নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ভোট লুটতে বিধানসভায় বিজেপি কত টাকা ওড়ায়? আমার না অনেক টাকার দরকার, অনেক অনেক টাকা। কেন? এত টাকা নিয়ে তুই কি করবি? আমি অনেক বড় বাড়ি বানাবো, অনেকগুলো গাড়ি কিনবো, সব দেশে ঘুরে বেড়াবো। সব দেশ ঘুরে বেড়াবি যে? এতগুলো গাড়ি কিনবি, তাহলে চড়বি কখন? সেসব আমি জানি না। বড় লোকেরা কালেকশন করতে গাড়ি কেনে, খেলনার মতো আমিও কিনবো। তাহলে হেলিকপ্টার, প্রাইভেট জেট, ইয়টের স্বপ্ন দেখ। গাড়িতে আটকে থাকলে হবে? আরে সেসবও কিনবো, আর তোমাকেও দু একটা গিফট করে দেবো, কোনো চাপ নেই। আমার সেসব লাগবে না, আমায় 1000 কোটি টাকা দিস তাহলেই হবে। 1000 কোটি? কেন? 1000 কোটি টাকা দিয়ে কি হবে? মুখ্যমন্ত্রী হব, পারলে আরো 500 কোটি দিয়ে দিস, তাহলে 1500 কোটি টাকা খরচ করে প্রধানমন্ত্রীও হয়ে যেতে পারি। মানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তো মানুষের ভোটে হয়, টাকা দিয়ে হয় নাকি? বিজেপিতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সবই টাকার জোরে হয়। আমি কিছুই বুঝছি না, তুমি আমাকে বুঝিয়ে বলো। 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলায় 1000 কোটি টাকা খরচ করবে। 1000 কোটি শুধু ভোটে? হ্যাঁ, 2024 সালে লোকসভা নির্বাচনে বিজেপি খরচ করেছিল 1500 কোটি টাকা। মোদী প্রধানমন্ত্রী হলেন তৃতীয়বারের জন্য। আর বাংলার ভোটের জন্য এত টাকা? মানুষের ভোটের উপর আস্থা নেই? না, নেই। তুই এই খবরটা দেখ, তাহলেই বুঝবি। বাংলায় 2026 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন ও প্রচারের কাজে বিজেপি বিপুল অঙ্কের টাকা খরচ করার পরিকল্পনা করেছে। সূত্রে খবর, প্রথমে বাজেট ধরা হয়েছিল 500 কোটি টাকার। তবে হেভিওয়েট নেতাদের সফর, সভা ও প্রচারে খরচ ধরলে খরচ 1000 কোটি টাকাও ছুঁতে পারে। এত বড় অঙ্কের অর্থ বন্টন ও নজরদারির দায়িত্ব থাকবে কেন্দ্রীয় নেতৃত্বের হাতে। রাজ্য বিজেপির নেতাদের হাতে এই আর্থিক নিয়ন্ত্রণ দেওয়া হচ্ছে না। সব ব্যয় কোথায়, কিভাবে, কোন বিধানসভায় কত খরচ হবে, সব কিছুই ঠিক করবে দিল্লি। 2021 সালের ভোটে বিজেপি মাত্র 100 কোটি টাকার কিছু বেশি খরচ করেছিল, তবু জিততে পারেনি। তাই এবার এত অর্থ খরচ করেও ফল মিলবে কিনা তা নিয়ে দলের অন্দরেই সন্দেহ বাড়ছে। এই পরিস্থিতিতে ঘোষণা হতে পারে নতুন রাজ্য কমিটি। 20 থেকে 22 নভেম্বরের মধ্যে শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে পুরনো কয়েকজনকে আবার গুরুত্বপূর্ণ পদে আনা হতে পারে। সায়ন্তন বসু, রিতেশ তিওয়ারি, রাজকমল পাঠক, রাজু বন্দ্যোপাধ্যায়দের দায়িত্ব দেওয়া হতে পারে। নির্বাচনের সময় রাজ্যে থাকবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রচার ও খরচ তার অনুমোদনেই হবে। ভূপেন্দ্র যাদব নির্বাচনী কমিটির প্রধান ও সুনীল বানসাল সাংগঠনিক পর্যবেক্ষক। যেসব আসনকে পাখির চোখ করা হচ্ছে, সেখানে ব্যয় করা হবে প্রায় দ্বিগুণ। মোদির সভা, সফর, হেলিকপ্টার, 5 তারা থাকার খরচ সরাসরি দিল্লি বহন করছে। একই সময়ে রাজ্য বিজেপির দপ্তরে প্রায় 1000 জন বেতনভোগ কর্মী নিয়োগের পরিকল্পনা হয়েছে। কল সেন্টারে ইতিমধ্যেই 500 জন কাজ করছেন। ভোটের আগে কর্মী ঘাটতি মেটাতে আরও চাকরি দেওয়া হবে, যা দেখাচ্ছে যে শুধু স্বেচ্ছাসেবকদের ওপর আর ভরসা করতে পারছে না দল। তার মানে শুধু মানুষের ভোটে আস্থা নেই? না, নেই। আর তার উপর এসআইআর বিজেপির জন্য বুমেরাং হবে। কেন বুমেরাং হবে? কেন? এসআইআর নিয়ে ক্ষোভ বাড়ছে রাজ্যে, বয়স্কদের ভয় বাড়ছে, আর শুভেন্দু সুকান্তরা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, সেটাই তো দেখছি। এসআইআর তো এর আগেও হয়েছে, কিন্তু এরকম মানুষকে ভয় দেখানো, এরম হুঁশিয়ারি কখনো কোনো দল দেয়নি। আর সে কারণেই আরো আস্থা হারাচ্ছে মানুষ। মানুষের আস্থার কথা ছেড়ে দে, আরএসএসই আর বিজেপির উপর আস্থা রাখতে পারছে না। কেন? আরএসএস এর আবার বিজেপির সঙ্গে কি বিরোধ? আরএসএস এবার বলছে বিজেপি চাই না পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে। সরাসরি নাম না করে নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছে আরএসএস। কে বলেছে এই কথা? আরএসএস এর মুখপাত্র স্বস্তিকার পোস্ট এডিটোরিয়ালে লেখা হয়েছে এমন কথা। রাজ্য বিজেপির উপর আস্থা রাখতে পারে না কেন্দ্রীয় নেতৃত্ব, এবার আরএসএসও একই অনাস্থার কথা বলছে। সব মিলিয়ে শ্রমিক, সুকান্ত, শুভেন্দুতে আস্থা কারণ নেই। তুমি আমাকে আরেকটু ডিটেলসে বলো তো। তুই এই খবরটা দেখ, ডিটেলসটা নিজেই পেয়ে যাবি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক সমন্বয় নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে আরএসএস। রাজনৈতিক মহলের মতে রাজ্য বিজেপির একাংশের চাপে সংঘ এই সমন্বয়কে ভালো চোখে দেখছে না। সেই কারণেই বাংলায় প্রকাশিত আরএসএস মুখপত্র স্বস্তিকার উত্তর সম্পাদকীয়তে নাম না করে কেন্দ্র রাজ্য সম্পর্কে সমালোচনা করা হয়েছে। সমালোচনার শিকার হয়েছেন নরেন্দ্র মোদীও। সম্পাদকীয়তে বাংলার বেহাল দশার কথা বলা হয়েছে, কিন্তু
তার জন্য কেন্দ্রীয় সরকারকেও দায়ী করা হয়েছে। লেখার একেবারে শেষে বলা হয়েছে, দেশের যে সর্বময় কর্তা বাংলার এই কঠিন সময়ে মানুষের পাশে থাকার কথা, তিনি নাকি দিদি ভাইয়ের মধুর সম্পর্ক রক্ষা করতেই ব্যস্ত। এতে দেশে গণতন্ত্রের ভিত নাকি শক্ত হয়, কেন্দ্র রাজ্য সম্পর্ক নাকি আরও মজবুত থাকে। এই বক্তব্যের মাধ্যমে কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করা হয়েছে বলে অনেকেই মনে করছেন। ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র রাজ্যের সুসম্পর্ক থাকা স্বাভাবিক ও প্রয়োজনীয়। প্রশাসনিক ক্ষেত্রে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে সৌজন্য ও সমন্বয় থাকাই কাম্য। বাংলাতেও এমন সমন্বয় রয়েছে, কিন্তু সূত্রে খবর রাজ্য বিজেপির একাংশ এই সমন্বয়ে অসন্তুষ্ট। তাদের চাপেই স্বস্তিকার সম্পাদকীয়তে মোদি অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে এই মন্তব্য করা হয়েছে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ ঘুরিয়ে নাক দেখাচ্ছে বঙ্গ বিজেপির আদি কর্মীরা। ফলে প্রশ্ন উঠেছে, যেখানে প্রশাসনিক সমন্বয় থাকা উচিত, সেখানে সংঘ মুখপত্রে তার বিরোধিতা কেন? এই মন্তব্য রাজনৈতিক আলোচনায় নতুন বিতর্ক সৃষ্টি করেছে। সুকান্ত, শ্রমিক, শুভেন্দু সবাই ফেল করছে। শেষ বিজেপি নেতা যিনি 5 মাস তুলে পাশ করিয়েছিলেন বিজেপিকে, তিনি কে? এটা আমি জানি, দিলীপ ঘোষ, তাই তো? একেবারেই তাই, কিন্তু দিলীপ এখন সাইড লাইনে খেলেন। এই যে শুনছিলাম দিলীপ ঘোষের নাকি কামব্যাক হয়েছে। ওই অনেকটা ড্রেসিং রুম থেকে মাঠের ধারে এসে বসার মতো। আর শুভেন্দু ঠিক কি করছেন তাহলে? উস্কানি দিচ্ছেন, প্রলাপ বকছেন, স্বপ্ন দেখছেন দিনভর। কি স্বপ্ন? নেক্সট মুখ্যমন্ত্রী হবেন কাঁথির খোকাবাবু, রাজ্য সামলাবেন শান্তিকুঞ্জের বড় ছেলে। মমতাকে হারিয়ে শুভেন্দু মুখ্যমন্ত্রী? হ্যাঁ, তেমনই তো স্বপ্ন দেখেন, কিন্তু সমস্যা অন্য জায়গায়। কি সমস্যা বলো তো? গোটা রাজ্য জুড়ে লোডশেডিং কি করে হবে বলতো? এটা ভালো বলেছো। মানুষের সমর্থন না পেয়ে মানুষকে আরো ভয় দেখিয়ে, রাগিয়ে, টাকা দিয়ে বাজিমাত করার স্বপ্ন দেখছেন শুভেন্দু, শ্রমিক। কিন্তু বাংলা বিহার নয়, তাই তো? একেবারেই তাই, নে শেষ কর। হ্যাঁ চলো। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।